नमस्कार बंधुरा। तो आज के बानाबो पटल भाजा। तो पटल भाजा करार जन्य तो देखो पटलगुलो आमी प्रथमे खोलाटा एइभाবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা পটলকে দু পিস করে নিয়েছি আর পটলের ভেতর থেকে পটলের বীজগুলো সব বের করে এখানে রেখেছি। এবার বীজগুলো ভালো করে বেটে নেব। তো শিলনোড়ায় বেটে নেব। তো বেটে নেওয়া হয়ে গেল পটলের বীজগুলো, এবার তুলে নেব। এবার বেটে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। তো বেটে নেওয়া হয়ে গেল। এই মশলাটা এবার এর সাথে যোগ করে নিলাম। এবার গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এই মশলাটা আমি কষে নেব। তেলের ওপরে অল্প করে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলের বীজ আর এই মশলাটা। মশলা ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। মশলা কষে তুলে নিলাম। এবার পটলে নুন আর হলুদ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন। ভালো করে পটলে মিশিয়ে নিলাম। এইবার পটলেতে একটু একটু করে পটলে পুরটা ভালো করে বসিয়ে দিলাম। এইভাবে আমি সবকটি পটলে এই পুর দিয়ে দেব। তো বন্ধুরা দেখো পুরগুলো সব পটলের মধ্যে দিয়ে দিয়েছি। তো কড়াই চাপিয়ে দিয়েছি, তার তেল গরম হয়ে গেছে। এবার তেলের উপরে একটা একটা করে পটল এবার ছেড়ে দেব। তো এইভাবে পটলগুলো তেলের উপরে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে আর আরেক পিঠ এবার উল্টে দেবো। এবার আস্তে আস্তে এইভাবে উল্টে দিলাম। তো সব পটল কটা ভাজা হয়ে গেল, তৈরি হয়ে গেল পটল ভাজা। তো এইভাবে পটল ভাজা করলে খেতে দারুণ লাগে। আর দেখো পুরগুলো একদম সুন্দর পটলের মধ্যে থেকেই গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো।